স্তব্ধ রাতের বুক চিরে হঠাৎ এক বিকট শব্দ, আর মুহূর্তেই ধুলোর মেঘে মিলিয়ে গেল একটি বহুতল ভবন। কিছু বুঝে ওঠার আগেই থেমে গেল প্রাণের স্পন্দন, চাপা পড়ল স্বপ্ন আর আর্তচিৎকার। ঘুমন্ত শহরটি জেগে উঠল এক বিভীষিকাময় বাস্তবতায়। এই বিপর্যয় কি কেবলই এক দুর্ঘটনা, নাকি মানুষের অবহেলা আর নির্মাণ ত্রুটির চরম মাশুল? বহুতল ভবন ধসে পড়ার এই ঘটনায় শহরের মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে। লেবাননের উত্তরাঞ্চলের ত্রিপলি শহরে একটি বহুতল আবাসিক ভবন ধসে অন্তত ৯ জন নিহত হয়েছেন। রোববার এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে শহরের দরিদ্র অধ্যুষিত এলাকা বাব তাব্বানেহের আশপাশে। রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে জানা গেছে, ধ্বংসস্তূপ থেকে আরও ৬ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। রাষ্ট্র পরিচালিত জাতীয় সংবাদ সংস্থা জানিয়েছে, উদ্ধারকারী দল ধ্বংসস্তূপের ভেতরে এখনও অন্তত ৮ জন নিখোঁজ থাকার আশঙ্কা করছে। নিখোঁজদের উদ্ধারে ভারী যন্ত্রপাতি ব্যবহার করে খনন কাজ অব্যাহত রয়েছে। উদ্ধার হওয়া মৃতদের মধ্যে একজন শিশু এবং একজন নারী রয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিকট শব্দে ভবনটি ধসে পড়ার পর চারদিকে ধুলো আর মানুষের চিৎকার ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে পুরো এলাকা আতঙ্কে স্তব্ধ হয়ে যায়। যে এলাকায় ভবনটি ধসে পড়েছে সেটি ত্রিপলির অন্যতম দরিদ্র এলাকা। দীর্ঘদিন ধরেই এখানকার বাসিন্দারা সরকারের অবহেলা, নিম্নমানের অবকাঠামো ও ঝুঁকিপূর্ণ ভবন নির্মাণ নিয়ে অভিযোগ করে আসছেন। স্থানীয়দের মতে, নিম্নমানের নির্মাণ কাজের কারণে ত্রিপলিতে ভবন ধস নতুন কোনো ঘটনা নয়। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এই ঘটনায় আহতদের রাষ্ট্রীয় খরচে চিকিৎসা দেয়া হবে। এদিকে সম্পত্তির মালিকদের জাতীয় সিন্ডিকেট এক বিবৃতিতে এই ঘটনাকে নাগরিকদের নিরাপত্তা ও আবাসন সুরক্ষায় রাষ্ট্রের চরম ব্যর্থতার প্রতিফলন বলে উল্লেখ করেছেন। তারা বলেছে, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। সিন্ডিকেটটি ঝুঁকিপূর্ণ ভবন শনাক্তে একটি জাতীয় জরিপ শুরু করার আহ্বান জানিয়েছে। এছাড়াও প্রধানমন্ত্রী নওয়াফ সালাম বলেছেন, সরকার ঝুঁকিপূর্ণ ভবন সংস্কারে কাজ করবে এবং অবহেলার জন্য দায়ীদের জবাবদিহির আওতায় আনা হবে। নাজমুন নাহার জান্নাত, এটিএন বাংলা।